গল্প অপেক্ষার আলো। রিমা আর রফিকের বিয়ে হয়েছিল মাত্র 1 বছর হলো। ছোট্ট সংসার হলেও ছিল অনেক স্বপ্ন। প্রতিদিন সকালে রফিক রিমাকে মজার গল্প শুনিয়ে হাসাতো, একসাথে চা খেত, একসাথে বাজারে যেত। কিন্তু সংসারে অভাব ছিল। রফিক সিদ্ধান্ত নিল বিদেশ যাবে। রিমা প্রথমে রাজি হতে চায়নি। রিমা বলে, তুমি গেলে আমি একা হয়ে যাব, আমি একা থাকতে পারবো না। রফিক তার হাত ধরে বলল, রিমা, আমি যদি যাই কয়েক বছর কষ্ট হবে, কিন্তু তারপর আমরা ভালো ঘরে থাকব, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ হবে। রিমা চোখ মুছে চুপ করে রইল। বিদায়ের দিন রিমার চোখে জল থামছিল না। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সে বলল, তুমি ফিরে আসবে তো? রফিক বলল, অবশ্যই, আমার স্বপ্ন তুমি। আমি ফিরে এসে তোমার হাত ধরে বলবো, কষ্টের দিন শেষ। রিমা কাঁদতে কাঁদতে তার হাত শক্ত করে ধরে রাখল। রিমা একা ঘরে বসে থাকে, ভোরে উঠে নামাজ পড়ে, তারপর রান্না করে। খাওয়ার সময় খালি চেয়ারে তাকায়। মনে পড়ে রফিকের হাসি। রাতে বিছানায় শুয়ে মোবাইলে তাকিয়ে থাকে। ফোনে কল এলে তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। রফিক কল করে বলে, রিমা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রিমা বলল, তুমি ছাড়া ভালো থাকবো কিভাবে? তুমি কাজ কম করো, অনেক শুকিয়ে গেছো। রফিক বলে, কাজ না করলে তো টাকা আসবে না। কিন্তু বিশ্বাস করো রিমা, আমি প্রতিদিন তোমার মুখ মনে করে কাজ করি। রিমার চোখে জল জমে ওঠে। রিমা একদিন বাজারে গেলে এক আত্মীয় বলে, ও রিমা, তোমার স্বামী তো বিদেশে, অনেক টাকা আসে নিশ্চয়ই? রিমা হালকা হেসে উত্তর দেয়, হ্যাঁ টাকা আসে, কিন্তু ঘরে তার হাসি আসে না। চাচি একটু অবাক হয়ে চুপ করে যায়। রিমা রাতে বিছানায় কাঁদে, মনে মনে বলে, টাকা দিয়ে সব কেনা যায় না, স্বামীর সঙ্গটাই আমার দরকার। রফিকও সহজে দিন কাটাচ্ছে না। সারা দিন রোদে ঘামে ভিজে কাজ করে। ঘুমাতে গেলে রিমার কথা মনে পড়ে। রফিক তার সহকর্মীকে বলে, আমি রিমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু এখন ফিরে গেলে সংসারের স্বপ্ন ভেঙে যাবে। সহকর্মী বলে, ধৈর্য ধরো ভাই, স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। কয়েক মাস পর রফিক টাকা পাঠায়। রিমা সেই টাকা দিয়ে ঘরে নতুন দরজা লাগায়, পুরনো ফ্যান বদলে নতুন ফ্যান কেনে। মাথার উপর ফ্যান ঘুরতে দেখে রিমা মনে মনে বলে, রফিক, তুমি না থাকলেও তোমার ঘাম দিয়ে কেনা জিনিসে আমার ঘর সাজছে। প্রতিদিন প্রতিবেশীরা এসে বলে, রিমা, তুমি একা একা কষ্ট করছো? রিমা মৃদু হেসে উত্তর দেয়, কষ্ট করছি ভালোবাসার জন্য, একদিন সব কষ্ট শেষ হবে। একদিন রিমা হঠাৎ অসুস্থ হয়ে যায়। জ্বর আসে, একা বিছানায় শুয়ে কাঁপছে। ফোনে রফিককে বলে, তুমি এখানে থাকলে আমার মাথায় হাত বুলিয়ে দিতে। রফিকের চোখে জল চলে আসে। রফিক বলে, আমি এত দূরে কিছু করতে পারছি না, কিন্তু দুয়া করছি আল্লাহ তোমাকে সুস্থ করুক। সেই রাতটিই ছিল রিমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। 1 বছর পর রফিক ফোন করে বলল, রিমা, আমি টিকিট কেটে ফেলেছি, আগামী মাসে ফিরবো। রিমার চোখ জলে, মুখে এক তীব্র হাসি। অপেক্ষার শেষ হলো অবশেষে। সেই রাতে রিমা আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এতদিনের অপেক্ষা তুমি পূর্ণ করলে, এবার আমাদের ঘর হাসিতে ভরে উঠুক। 1 মাস পর রিমা দরজায় দাঁড়িয়ে থাকে। দূর থেকে রফিক আসছে। রিমা দৌড়ে গিয়ে তার হাতে হাত রাখে। রফিক বলে, আমি ফিরেছি রিমা, এবার আর দূরে যাব না। রিমা চোখের জল মুছে হেসে বলে, আমাদের কষ্টের দিন শেষ। ঘর ভরে ওঠে হাসি, সুখ আর ভালোবাসায়।